প্রতিদিনের মতোই সকালটা আমার শুরু হয়েছিল বেশ সুন্দরভাবে। ঠিক যেভাবে প্রতিদিন দিনটা কাটাই ঠিক সেইভাবেই কাটছিল। কিন্তু ওই যে দিনের শেষে নিয়তি যে আমার কপালে এটুকু লিখে রেখেছিল আমি ভাবতেই পারিনি। তো কি হয়েছিল একটু পরেই তোমাদেরকে সবটা আমি জানাচ্ছি। তার আগে সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা বুধবার, মানে আগের বুধবারের ভিডিও। তো সকাল থেকে যেমন আমি শ্যুট করি ঠিক তেমনই আমি শ্যুট করে রেখেছিলাম। তো দুদিন হয়ে গেল আমি তোমাদেরকে কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। তো আমার বোন তোমাদেরকে একটা ভিডিও বা মেসেজ দিয়ে দিয়েছিল যে দিদির শরীর খারাপ, দিদি কোনো রকম ভিডিও দিতে পারবে না। কারণ কি বলো তো, আমি ফোনের সামনেই আসতে পারছিলাম না। এই কারণেই কিন্তু আমার বোন একটা মেসেজ তোমাদের সামনে দিয়ে দিয়েছে। মেয়েটাও সকালবেলা যাবে টিউশানে। তো মেয়েকেও কিন্তু আমি এদিকে রেডি করিয়ে দিয়েছি আর হাজব্যান্ডকেও চাটা করে দিয়েছি। ও চা খেয়ে চলে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে টিউশানে। তো আমার মেয়ে যতই ঠান্ডা পড়ুক, যতই যাই হয়ে যাক, ও কিন্তু টিউশন স্কুল একেবারে কামাই করতে চায় না। বলে কি আমি অনেকটা পিছিয়ে যাব মা, আমি একদম কামাই করব না। ও মামার বাড়ি গেলেও কিন্তু চলে আসে, মানে যে ও টিউশনে ওকে যেতেই হবে। তো যাই হোক, দেখো মেয়েটাকেও পাঠিয়ে দিলাম। তারপরে এই যে আমি একটু খাবো গ্রিন টি। সকালবেলা চা না খেলে তো দিনটা ঠিকঠাক যেন কাটে না। তো শীতের সকালে আরও বিশেষ করে তো একটু চা তো খেতেই হয়। তো বেশ কয়েকটা দিন হচ্ছে আমি দুধ চা খাচ্ছি না, আমি গ্রিন টিটাই খাচ্ছি। তো বেশ মনে হচ্ছে কি বলো তো, ওয়েটটা অনেকটা পুট অন করে ফেলেছি। তো হেভি ওয়েট হয়ে গেলে না আমার যেন কেমন একটা লাগে, নিজেরই একটা অস্বস্তি লাগে জানো তো। মানে বেশি ওয়েট হয়ে গেলে আমার একেবারে ভালো লাগে না। আমি মানে অনেকটাই ওয়েট গেইন করে ফেলেছি, এটা আমি নিজে থেকে বুঝতে পারছি। তো এই যে নিজেকে নিজে একটু কন্ট্রোল করলেই কিন্তু নিজের ওয়েটটা অনেকটা লস করা যায়, মানে বাড়িতে থেকেই অনেকটা লস করা যায়। তো সকালবেলা কিন্তু প্রথমে লেবু জলটা আমি খেয়ে নিয়েছি। তারপরে 7:30টায় মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি গ্রিন টিটা খাই। হাজব্যান্ডকেও গুছিয়ে আমি কাজে পাঠিয়ে দিয়ে তারপরে নিজের মতো করে আমি কিন্তু টাইম স্পেন্ড করি। আগে নিজের সমস্ত নিচের বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু আমি নিজের একটু টাইম কাটাই। যেমন ধরো এই যে নিজেকে গুছিয়ে একটু খাওয়া। সব্বাইকে তো সবসময় গুছিয়ে খেতে দিই, কিন্তু মাঝে মধ্যে মনে হয় কি নিজেও একটু গুছিয়ে খাই, বেশ ভালো লাগে বলো। আমরা বাড়ির বউয়েরা কিন্তু মানে পরিবারের প্রতি এতটাই কনসাল্ট হয়ে যায় যে নিজের প্রতি একটু খেয়াল রাখতে পারি না। কিন্তু এগুলো কিন্তু ব্যাড হ্যাবিটস, নিজেরও একটু খেয়াল রাখাটা আমার মনে হয় প্রয়োজন। দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে। তো কি বাজার করেছে তোমাদেরকে একটু দেখাই আমি। এখানে এই যে কাটাপোনা মাছ নিয়ে এসেছে, 4 পিস রয়েছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ফুলকপি আছে, ফুলকপি দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে তরকারি করব। আর বেগুন আছে, বেগুন ভাজবো, এই করবো। আর হাজব্যান্ড কি বাজারে এনেছে চলো তোমাদেরকে দেখায়, দাঁড়াও। এইখানে এই যে মুড়ি নিয়ে এসেছে, দেখো 2 কেজি মুড়ি এনেছে। এই যে এই দেখো 2 কেজি মুড়ি, 1 কেজি 1 কেজি 2 কেজি 2 কেজি মুড়ি। তারপরে এ দেখো কি এনেছে, ডিম এনেছে। এই যে ডিম এনেছে, ডিম এনেছে 10টা। আর এনেছে আলু শেষ হয়ে গেছিল, আলু আনতে বলেছিলাম। আমরা যেহেতু আলু কম খাই এই কারণে কিন্তু 2 কেজি করে আলু আনে, বুঝলে তো। তো আমার মেয়ে আলু খায় না, আমি খাই, আর আমার হাজব্যান্ড খায় না। ও ফল নিয়ে এসেছে, এই দেখো
এই যে কমলা লেবু এনেছে আর শাঁকালু এনেছে, ফল এনেছে। এই বাজার করেছে তো চলো রান্না বসিয়ে দিই। বেগুন ভাজবো আর বেগুন ভাজা করবো আর করবো ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। তো চলো রান্না বসিয়ে দিই। আর আমি 3টে বাজে, সবে মাত্র খেলাম, খেয়ে দিয়ে আর এই যে নাচে যাব মেয়েকে নিয়ে। এই একদিকে পা করে বসেছিস, পড়ে যাবি তো। একদিকে পা করে বসেছে, বদমাইশ। চলো পাপির রিপোর্ট কি এসেছে বাড়িতে এসে তোমাদেরকে বলবো, ঠিক আছে? পাপিরা এখন যাবে ডাক্তারখানায়, তো কি হলো না হলো এসে বাড়িতে এসে তোমাদেরকে জানাবো। তো চলো এখন যাই আমি। বাবা কি ধুলো গো। বাবুদাদের রেস্টুরেন্ট, বাবুদাদের খালি টোটোয় যাবো, একটা গাড়ি থেকে নেমে যাবো। কই না তো এই যে ছুটি হয়ে গেল, বাড়ি যাচ্ছি। কি খাচ্ছ তুমি দেখাও? সব শেষ? তো গাড়ি পাইনি, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি স্ট্যান্ডে, টোটো স্ট্যান্ডে। ওখান থেকে উঠবো। তোর যা টানটা লেগেছে, তো চলো যাই। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, পিঙ্ক পিঙ্ক কালারের বিল্ডিং, ওই বিল্ডিংটাই আমি পড়তে আসতাম, বেঙ্গলি অনার্স। সেকেন্ড ফ্লোরে ওখানে পড়তাম বেঙ্গলি। ওর মেয়ে বলছে পড়তে চলে যাও, যাও 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 পড়তে চলে যাও। আর মেলা ছিলগুলো আর নেই, এর মধ্যে ছিল সংগুলো, তো আর নেই। তো এই যে গাড়িতে উঠেছি সবে, টোটোতে। তো ওই দেখো সামনে ফুচকা, কিন্তু খাবো না ফুচকা। খাবো যে কে খাও এই তো দিবেন আমি। আর এই চোখটাতে মেয়েটা লাগিয়ে দিয়েছে, চোখটা শুধু কড়কড় কড়কড় করছে, এখনো ছাড়েনি। টোটো তো দেখতেই পাচ্ছ, এই যে আবার নাচে থেকে এসে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি, যাব। ওই যে টোটোতে বললাম দেখতে পেলে আমার চোখটাতে মেয়েটা এমনভাবে লাগিয়ে দিয়েছে, কড়কড় করছে। তো বাড়িতে এসে এমনই চোখটার কন্ডিশন হয়ে গিয়েছিল যে আমি তাকাতেই পারছিলাম না, শুধু চোখ থেকে জল বেরোচ্ছে আর চোখের ভিতরে যন্ত্রণা হচ্ছে। মানে দিনের আলোতে কিছু না হলেও তারপরে ওই যে যখন টিউবলাইটের আলোতে আমি আসছি ভীষণ কষ্ট হচ্ছে। তো এই যে আমি হাজব্যান্ডের সঙ্গে চলে যাচ্ছি ডাক্তারখানায়। তো বন্ধুরা এই যে অনেক দিন পরে তোমাদের সামনে আমি আসছি, মানে ক্যামেরার সামনে আসছি বলতে পারো। তো এই চোখটা দেখতে পাচ্ছ, এই চোখটাতে না আমার মেয়ে, মানে ওই দিনকে নাচে গিয়েছিলাম, মানে বুধবার, আজকে যে ভিডিওটা করছি আজকে শুক্রবার।
তো শুক্রবার আমি ভিডিওটা করে তোমাদেরকে বলছি। মানে ২ দিন তো কোনো রকম ভিডিও দিইনি। একদিন আমার বোন মেসেজ দিয়ে দিয়েছিল তোমাদের কাছে। আর মানে শুক্রবার মানে আজকে আমি একটা শর্টস ছেড়েছিলাম। অনেক কষ্ট করে শর্টস ছেড়েছি। এই যে দেখতে পাচ্ছ, এইটা পড়ি। তো এই কালো চশমাটা পরতে বলেছে আমার চোখে। আমি বেশি ক্যামেরার দিকে আমি তাকাতে পারছি না, বুঝলে তো? মানে ফোন দেখা একেবারে বারণ। ফোন, টিভি দেখা যদিও দেখি, এই যে চশমাটা পরে আমাকে দেখতে বলেছে। মানে চোখের কন্ডিশন ভীষণ খারাপ অবস্থায়। কত যে ড্রপ দিয়েছে তার নেই ঠিক। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি তবু একবার। এই দেখো, এই যে এই ড্রপ একটা, এই ড্রপটা দিয়েছে। ওই টেবিলের উপর দেখতে পাচ্ছ দুটো ড্রপ রয়েছে, ওখানে দুটো ড্রপ রয়েছে। তারপরে এইখানে একটা মলম দিয়েছে, এই দেখো এই মলম দিয়েছে। তারপরে চোখটা তো মানে যেদিনকে যায় মানে বুধবার দিনকে, বুধবার পুরো চোখটা আমার ব্যান্ডেজ করা ছিল, বুঝলে তো? মানে সারা দিনটা মানে চোখটা ব্যান্ডেজ করা ছিল। আমি একদম দেখতে পাচ্ছিলাম না চোখে। তো ভিডিও করব কি আর, মানে ভিডিও দিতেও পাচ্ছি না। আমার মানে একটা মানুষের দেখবে মানে অভ্যাস একটা বলতে পারো, যেমন ধরো ঘুম থেকে ওঠা, খাওয়া অভ্যাস, সেই রকমই কিন্তু ফোনের সামনে কাজ করাটা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। তো অনেকে শুনলে হয়তো হাসবে, কিন্তু যেটা সত্যি সেটাই আমি তোমাদেরকে বলছি। এটাও একটা অভ্যাস হয়ে গেছে। মানে থাকতে পারছি না, ফোন ছাড়া থাকতে পারছি না। কিন্তু আমার কিছু করার নেই। হাজব্যান্ড ফোন নিয়ে চলে যাচ্ছে কারখানায়, বলছে কি ফোন থাকলেই তুমি ফোনের সামনে আসবে। তো হাজব্যান্ড ফোন নিয়ে চলে যাচ্ছে, আমার বোনকে বলছে ওকে ফোন দেবে না একদম। এইরকম বলছে। তো যাই হোক, আজকে একটু ভালো আছি। তো এই কারণেই ভাবলাম কি চলো ভিডিওটা এডিট করে তাহলে কালকে পোস্ট করবো। হাজব্যান্ড কিন্তু এখনও জানে না আমি ফোনে কাজ করছি। মানে কেমন করবে এই ভিডিওটা আমি পোস্ট করলেই ও কেমন করবে যে তোমাকে বারণ করেছে এখন ৩ দিন ফোনের সামনে আসতে, তুমি তাও কাজ করছো। তো যাই হোক, সবটাই বললাম কি হয়েছে। মানে চোখের কন্ডিশন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো ফটোটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তো দিতাম, কিন্তু আমার মনে হয় দেওয়াটা ঠিক হবে না। মানে চোখের মণিতে না এমনভাবে আঘাত হয়েছে, চোখের মণিটা পুরো কেটে গেছে। ঠিক এতটা কেটে গেছে চোখের মণির ভিতরে। তো এখন অনেকটা ভালো আছি আমি। তো যাই হোক বন্ধুরা, ভিডিও দিইনি ২ দিন। আশা করছি এবার তোমরা পর পর ভিডিও পাবে। তো বেশি লং ভিডিও যদি নাও দিই আমি, আশা করছি মানে শর্টের ওপরে আমি ঠিকঠাক মানে রেগুলারিটি একটা মেনটেন করব। তো যাই হোক বন্ধুরা, সবটাই তোমাদেরকে বললাম, একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। আশা করছি মানে ঠিকঠাক হয়ে যাব আবার। লং ভিডিও তোমাদের সঙ্গে অনেক বড় বড় ভিডিও শেয়ার করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থাকবে। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।